এই মুহূর্তে সব থেকে বড় খবর জানি নাকি রীতিমতো সভা মঞ্চ ভেঙে পড়লো। আমরা দেখাচ্ছি বামফ্রন্টের সভা মঞ্চ, সেই সভা মঞ্চ ভেঙে পড়েছে। নানুরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাম নেতা মোহাম্মদ সেলিম রয়েছেন, এছাড়াও রয়েছে রামচন্দ্র ডোম, গৌতম ঘোষ, সব্যসাচী চক্রবর্তী সহ একাধিক নেতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে নানুরের সভামঞ্চ স্মরণ সভামঞ্চ, সেই সভামঞ্চ কিন্তু ভেঙে পড়েছে। যেটা জানা যাচ্ছে সাংবাদিক বৈঠক চলাকালীন সেই সময়ই এই সভামঞ্চ ভেঙে পড়ে। এবং দেখাচ্ছি সরাসরি, এবং উপস্থিত রয়েছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সব্যসাচী চ্যাটার্জি সহ গৌতম ঘোষ, রামচন্দ্র ডোম, একাধিক নেতাকর্মী। এবং রীতিমতো দেখতে পাচ্ছি দু একজনের হাতে পায়ে লেগেছে। এবং যেটা জানা যাচ্ছে সিপিএমের তৎকালীন বিধায়ক আনন্দ দাসের স্মরণসভা, এই স্মরণসভাকে কেন্দ্র করে নানুরের ঠিক এই জায়গাতেই একটি সভা করার আয়োজন হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে 2016 সালের পর এত বড় সভা মঞ্চ তৈরি করা হয়েছিল। এবং আমরা দেখাচ্ছি ছবি, চারিদিকে কার্যত লাল ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এই মুহূর্তে এই সভা মঞ্চে তারা উপস্থিত হয়েছে। 2016 সালের পর যেটা জানা যাচ্ছে নানুর এলাকায় এত বড় সমাবেশ হয়েছে এমনই জানা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমরা চারিদিকে লোক দেখাচ্ছি, যে প্রচুর সংখ্যক লোক এই মুহূর্তেই সবাই হাজির হয়েছে। যেটা সিপিএম সূত্রে খবর যে এই স্মরণসভা তৎকালীন বিধায়ক ছিলেন আনন্দ দাস, এবং তারই স্মরণসভা। এবং এই স্মরণসভাকে কেন্দ্র করেই প্রচুর সংখ্যক সিপিএমের নেতা কর্মীরা নানুর সহ বিভিন্ন দিক থেকে এই সভামঞ্চে তারা উপস্থিত হয়েছেন। এবং ঠিক সেই সময়ই সভামঞ্চে সাংবাদিক বৈঠক চলছিল, এবং তখনই এই সভামঞ্চ ভেঙে পড়ে। এবং আমরা সেই ছবি দেখাচ্ছি যে সভামঞ্চ স্থলে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং বাম নেতা তথা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, এবং কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, সিপিএম নেতা গৌতম ঘোষ, শ্যামলী প্রধান সহ একাধিক বামফ্রন্টের নেতাকর্মীরা রয়েছেন। এবং আজকে এই স্মরণ সভা তিনারা যোগ দিয়েছেন। এবং এইখান থেকেই দেখা যায় একাধিকভাবে শাসক দল অর্থাৎ বিজেপিকে যেমন আক্রমণ করা হয় সভামঞ্চ থেকে, অন্যদিকে একইভাবে প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূলকেও কিন্তু আক্রমণ করা হয়। তৃণমূল যেভাবে এই এলাকায় ভয় সন্ত্রাস করে রেখেছিল, সেই বিষয় নিয়েও কিন্তু সরব হয় এই বামফ্রন্টের নেতাকর্মীরা। কি বলবেন? আমরা রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি এ এবং বি 17% রিজার্ভেশন করেছিলাম। এটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তার কমিশন ছিল। এবং এখানে ব্যাকওয়ার্ড কমিশন হিসেব করে 7 এবং 10 করে 17 এ এবং বি তারা চেক করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি যখন বলেছিলেন এটা ঠিক হয়নি, আমি ভালো করব, যেরকম ধোকা দিয়েছেন বিশেষত মুসলমান ওবিসি যারা আছে, নস্য শেখ আছে, শেরশাবাদী আছে, তাদেরকে তিনি ধোকা দিলেন। এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তো বারবার বলল ওটাকে শোধরালো না, কারণ আরএসএস চায় না এই রিজার্ভেশন হোক ওবিসি। যখন মন্ডল কমিশনে ছিল তখনও রাস্তায় নেমেছিল ভিপি সিং এর বিরুদ্ধে। আমরা জানি তারা উচ্চবর্ণের মনুবাদী, তারা কখনোই ওবিসির পক্ষে না। আর মুসলমান পিছিয়ে পড়ার জন্য তো একদমই নয়। আর সেই জন্য দাঁড়িয়ে তারা আজকে ওটাকে আইন করে, এই যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইন তাকে পাল্টে এবং ওবিসি রিজার্ভেশন আইন পাল্টে তারা যে 10% ওবিসি এ ছিল সেটাকে শেষ করেছে। কিন্তু এটা এমনিতেই শেষ হয় না, কারণ এর বিরুদ্ধে কোর্টে গিয়েছিল। আমরা যখন করেছিলাম তখন কোর্টও কিন্তু এটাকে খারিজ করেনি তখন। কিন্তু মমতা ব্যানার্জি এসসি এসটি ওবিসি তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক ভেজাল, অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল। তাহলে নকল যাদের সার্টিফিকেট দিয়েছে, যারা দিয়েছে যে এসডিও যে অফিসার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের নকল সার্টিফিকেট আছে সেগুলো ফেরত নেওয়া উচিত। কিন্তু তার বদলে তুমি পুরোটাই নষ্ট করে দেবে, এটা তো হতে পারে না। ট্রাইবালদের ক্ষেত্রেও নকল সার্টিফিকেট আছে, এসসির ক্ষেত্রেও আছে, এসটির ক্ষেত্রে আছে, ওবিসির ক্ষেত্রে আছে।
তাহলে জালিয়াতি সব জায়গায় হয়েছে, যেমন ঘরের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে হয়েছে, যেমন 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। আমরা বলেছি জালিয়াতি ধরো, কিন্তু বিজেপি জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশনটাকে বন্ধ করছে। এই বিলের বিরোধিতা করে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা আজকে বেরিয়ে যান, কিন্তু তার মধ্যে 5 জন বিধায়ক থেকে যান, যেখানে কাজল শেখ ছিলেন। কি বলবো? তোমরা অনেক বাজার করো, কিন্তু দালালদের বাজার আমি কোনো কথা বলি না। বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য কি বলবেন? মুখ খুলছে, বিগত 15 বছরে ক্ষমতায় ছিল তখন মুখ খুলেনি, আজকে অভিষেকের নামে দুর্নাম করছে, মমতার নামে দুর্নাম করছে, কি বলবেন? এটা অভিষেক আর মমতা বুঝুক যে দল করার নামে কিরকম লোকজনকে জড়ো করেছিল। তারা এরা হচ্ছে সবাই কাজের বেলায় কাজী, কাজ পুরো হলে পাজি। আমরা তো আগেই বলেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি ভিড় জমানোর জন্য গ্রামে গঞ্জে যেমন যাত্রা আসে, সেরকম মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে ভিড় জমিয়েছিলেন। শতাব্দী রায় তো নিজেই বলেছিল আমাকে বিনা পয়সায় দেখতে পাবেন, এই জন্য ভোট দিন। কিন্তু এখন বিজেপি মনে করছে তাকে দেখিয়ে যদি ভোট নেওয়া যায়, সেটা বিজেপির সিদ্ধান্ত হবে। কিন্তু এরা সৎ নয়, এটুকু বোঝা যায়। রাস্তার পাশ থেকে হকার উচ্ছেদ করে দিচ্ছে, কি বলবেন? এটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কারোর ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, কারোর জীবন জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে, কারোর ডালা কেড়ে নিচ্ছে, কারোর দোকান ভেঙে দিচ্ছে, কারোর ঘর ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে প্রবলের যে প্রতিপত্তি, আধিপত্য, সেটা দেখানোর জন্য দুর্বলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এজন্য সব দুর্বল মানুষকে এক কাটতে হয়। আমরা তো লড়ছি, যেখানে যেখানে লাল ঝান্ডার যা শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আমরা হেঁটে খেটে নেটে কোর্টে আমরা লড়াই করছি। এই লড়াই জারি থাকবে। কাজল শেখ বলেছিল গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে, এখন সেই কাজল বিজেপির বি টিমে। আমি তোর গলা কাটার কথা বলছি না। আসলে এরা বেশি গলাবাজি করে পুলিশের বন্দুক আর মস্তানি দেখিয়ে। এদের মস্তানিও ফুটো করি, যেহেতু পুলিশ আছে পেছনে, মিথ্যা মামলা দেবে, গাঁজা কাঁচ দেবে, পানি কেস দেবে, সেই জন্য এরা মস্তানি করেছে। যেই মুহূর্তে রাজ্য সরকার থেকে সরে গেছে, পুলিশ যেহেতু নেই, এখন যেখানে পুলিশ আছে সেখানে যাবে। তাহলে এদেরকে তৃণমূল পার্টি বলো না, বিজেপি পার্টি বলো না, এরা পুলিশ পার্টি। অভিন্ন দেওয়ানি বিধি বৈষম্য বাড়াবে নাকি মানুষের জন্য উপকার হবে? অভিন্ন দেওয়ানি আচ্ছা, বৈষম্যকে যদি দূর করতে হয় তাহলে সাম্যের কথা বলতে হবে। বিজেপি কোনো সাম্যের কথা বলে, সমতার কথা বলে? তারা তো বৈষম্যের কথা বলছে। তুমি বৈষম্য করে তো বৈষম্য ঠেকাতে পারবে না। এখানে বিয়ে, উত্তরাধিকার, এগুলো হচ্ছে একটা পরিবারের আলাদা ধারা থাকে। যখন বিয়ের কথাবার্তা পাকায় তখন বলে না আমাদের পরিবারে এটা চলে, ওদের পরিবারে এটা চলে না। তাহলে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মগোষ্ঠী, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর নিজস্ব ধারা আছে, আদিবাসীদের নিজস্ব ধারা আছে, খ্রিস্টানদের আছে, মুসলমানদের মধ্যে উত্তর ভারতের একরকম আছে, দক্ষিণ ভারতের একরকম আছে, পূর্ব ভারতের একরকম আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে একটা এরকম রাতারাতি আইন করে এগুলো করা যায় না। মহিলাদের অধিকার চাই, সমান অধিকার চাই, কিন্তু সাম্যের কথা বলতে হবে। বৈষম্য বাড়িয়ে কখনো তুমি ইউনিফর্ম সিভিল কোডের নাম করে তুমি কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। আসলে ইউনিফর্মিটি আর ইকুয়ালিটির মধ্যে তফাৎ আছে। ইউনিফর্মিটি মানে হচ্ছে একরূপতা, সবাইকে একরূপ তুমি করতে পারবে। বৈচিত্র্য তো আছে, বৈচিত্র্যকে স্বীকার করতে হবে, কিন্তু সবাইকে সমান অধিকার দিতে হবে। বিজেপি কখনো সমানতার কথা বলে না, সমান অধিকারের কথা বলে না। বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভাতে, কি বলবেন? আচ্ছা দেখো, এরকম আমরা বিএসপিকে দেখেছি, এরকম কংগ্রেসকে দেখেছি, বিজেপিকে দেখেছি। তারা বড় লোকদের বড় বড় পার্টি যেরকম হাতি, ছাগল, গরু, গাধা পুষে রাখে। তাদের দরজা আগে যেমন জোরদার জমিদাররা যেরকম, বড় নবাবরা, রাজারা যেরকম হাতি পুষে রাখতো, মাঝে মাঝে আসলে হাতিকে সেলাম করতে হবে। এরকম অনেক টাকা পয়সা খরচা করে এরকম দল তৈরি করে এবং দল বানিয়ে রাখে। যখন দরকার হবে করকে দেবে, যখন দরকার হবে নাড়িয়ে দেবে, যখন দরকার তাকে দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি রাজ্য করাবে। দাদা ছাটা ভাঙা মার বলছেন কি মুসলিমগুলোকে বিপাকে ফেলার জন্য এই ধরনের এটা হিন্দু মুসলমানের ব্যাপার তো নয়, শিক্ষামন্ত্রী বলেছে। তাহলে শিক্ষামন্ত্রী কতটা শিক্ষিত তার ভাষা দেখলে বোঝা যায়। ইনি আবার একসময় যখন তৃণমূলের সরকার ছিল তখন মমতা ব্যানার্জি পরামর্শদাতা ছিলেন, এখন বিজেপি শিক্ষামন্ত্রী হয়েছে। তোমাদের এই জেলার লোকই তো উচ্চ শিক্ষামন্ত্রী একটু শিক্ষিত হবে, মার্জিত হবে। অন্তত সমী ভট্টাচার্য যখন নকল করতে পারে, তার বদলে ও দিলীপ ঘোষকে নকল করছে। ওকে পশুপালন মন্ত্রী করলে ভালো হতো। দাদা, জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে বীরভূমে বালির দাম কমবে, কিন্তু এখনো পর্যন্ত বালির দাম ইতিমধ্যেই ঘাটগুলোতে গিয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম, বিভিন্ন জায়গায় পুলিশ আবার নতুন করে, লিখে নাও, পুলিশকে দিয়ে আবার নতুন করে বালি পাচার কাণ্ড করা হচ্ছে। শুধু রেটটা একটু বাড়িয়ে দিয়েছে। জমাটা আগে কালীঘাটে হতো, এখন অন্য ঘাটে হচ্ছে, বিজেপি ঘাটে হচ্ছে।